নমস্কার সবাইকে, আমি অমিত। আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে সিলেটের বৃষ্টি নিয়ে একটু কথা বলি। সিলেটের বৃষ্টি আজকে খুব বেশি হয়েছে, ভালো পরিমাণে হয়েছে। এখন আমি যেটা দেখলাম যে আমি সকাল 12টা নাগাদ আর কি, দুপুর 12টা নাগাদ আমি বাসা থেকে বের হই। তারপর দেখতে পাই যে শীতকালে মানুষ যেসব জামা কাপড় পরে বের হয় রাস্তায়, সেই সব জামা কাপড় পরে আজকে লোকজন বের হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিলেটের আজকের বৃষ্টি এত পরিমাণেই পরিবেশটাকে শান্ত করে দিয়েছে এবং শীতল ঠান্ডা করে দিয়েছে যে মানুষজন যেসব জামা কাপড়, সোয়েটার বলেন, মাফলার বলেন, চাদর বলেন, এগুলো নিয়ে আজকে সিলেটের রাস্তায় বের হয়েছিল। তা আমি যখন বাসা থেকে বের হই তো তখন এগুলো দেখে একটু অবাক হই। আমি নিজেও এই বিষয়টা ফেস করি। আজকে আমার ভালোই ঠান্ডা লাগছিল আর কি, ব্যক্তিগত কিছু কাজে বের হয়েছিলাম। এখন এতগুলো খবরের মাঝে একটা খারাপ খবর হলো কি, যে সিলেটের যেসব জায়গাগুলো নিচু, বলতে গেলে সিলেট বিভাগের যেসব জায়গাগুলো নিচু, যেমন সুনামগঞ্জ রয়েছে, এখানে আমি পেপারে দেখলাম, আরো বিভিন্ন মানুষজনের মানে মুখের কথায় শুনতে পারলাম যে সেখানকার কৃষকেরা কিন্তু ভালো নেই। যেখানে যেখানে ধান উৎপাদন হয়েছিল বা অন্যান্য যেসব আহ, মানে যেসব যে জিনিসগুলো উৎপাদন করেছিল কৃষকেরা, সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আজকের সিলেটের আবহাওয়া খুব বেশি ভালো লাগলেও কিন্তু সেসব কৃষকের কথা মনে করে আমার কিন্তু মনটা একদমই ভালো নেই। কারণ তারা মানে একজন কৃষক কি পরিমাণ কষ্ট করেন এটা কিন্তু আপনি আমি সবাই জানি। আমরা যেসব চাকরি করি অথবা যেসব কাজকর্ম যাই করি না কেন, তাদের থেকে কিন্তু শতগুণে বেশি পরিশ্রমের কাজ হলো কৃষকের কাজ, মানে কৃষিকাজ এক কথায়। এখন এত পরিশ্রমের কারণে তাদের শারীরিক অবস্থা কেমন থাকে এটা তো আপনারা ভালো করেই জানেন। আর এত বেশি বৃষ্টির কারণে যদি কৃষকের এত দিনের স্বপ্ন পানির নিচে তলিয়ে যায় আর সেগুলোকে যদি উদ্ধার করা না যায়, তাহলে কৃষকের যে কষ্ট এটার কিন্তু কোনো ধরনেরই কোনো সমাধান থাকে না। আমি যতবারই এই বৃষ্টির কথা চিন্তা করি ভালো লাগে, কিন্তু যখন একটু ভাবি যে এই বৃষ্টি আমার হয়তো ভালো লাগে অথবা অনেক মানুষের কাছে বৃষ্টি কিন্তু ভালো লাগে, কিন্তু কৃষকের কাছে কিন্তু এটা একটা বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের সমাধান কবে হবে এটা নিয়ে আমি আসলেই চিন্তায়। সিলেট কিন্তু মানে যেন তেন একটা শহর বা বিভাগ আমি কিন্তু বলবো না। কারণ এখানকার আহ, মানে আর্থিক ব্যবস্থাপনা, এখানকার মানুষজন সব কিছুতেই কিন্তু আমি দেখেছি, অনেক কিছুই দেখছি, বুঝছি। 8 বছর 9 বছর ধরে সিলেটে আছি। এই সমস্যার সমাধান যদি কেউ করে দিতে পারেন তাহলে আসলেই আমি মানে মন থেকে তো তাকে ধন্যবাদ জানাবই। আর কৃষকেরাও কিন্তু অনেক উপকৃত হবে। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই কৃষকের যে কষ্টটা আছে এটাকে দূর করার জন্যই আমি এই কথা বলেছি। এই কথাগুলো যদি না বলতাম হয়তো আমার মনের ভিতর একটা চাপা কষ্ট থেকে যেত আর কৃষকের অভিশাপ লাগতো। আপনারা যারাই আছেন, যেসব কর্তৃপক্ষ বা যেই আছেন না কেন, দয়া করে এগিয়ে আসুন যাতে আমরা কৃষকের এই কষ্টটা যেন দূর করতে পারি। আমার ভিডিওতে কোনো কিছু পরিবর্তন হবে কি হবে না জানি না, কিন্তু এটা একটা ছোট পদক্ষেপ কৃষকের কষ্ট দূর করার জন্য। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সেসব কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন যারা কিনা এই সব কৃষকের কষ্ট দূর করতে সক্ষম, কৃষকের পাশে দাঁড়াতে সক্ষম। ধন্যবাদ সবাইকে।